ডিপ্লোমাতে জীবন শেষ, এই কেমন দেশ, ডিপ্লোমাতে জীবন শেষ, শিক্ষকদের দাবি নয়, শিক্ষকদের অধিকার, শিক্ষকদের দাবি নয়, শিক্ষকদের অধিকার, উচ্চশিক্ষার সুযোগ চাই, দিতে হবে, উচ্চশিক্ষার সুযোগ চাই, নিয়োগে নাই, নিয়োগে চাই, দিতে হবে, নিয়োগে নাই, নিয়োগে চাই, দিতে হবে, নিয়োগে চাই, নিয়োগে চাই, এলাইড হেলথ বাতিল করো, এলাইড হেলথ বাতিল করো, এলাইড হেলথ বাতিল করো, বাতিল করো, বাতিল করো, শিক্ষকদের জীবন চাকরিতে জয়েন করার পর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের একই ক্যাটাগরিতে চাকরি করতে হয়। আমাদের নির্দিষ্ট কোনো প্রমোশন নাই, আমরা সেখানে আমাদের পদোন্নতি চাচ্ছি। এবং আমাদের পড়াশোনার জন্য আমাদের যে এডুকেশন বোর্ড আছে, আমাদের কোনো নির্দিষ্ট এডুকেশন বোর্ড নাই। রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ আমাদেরকে নিয়ন্ত্রণ করে, কিন্তু আমাদের উপরে অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড নামে একটি ভুয়া বোর্ড আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা এটি সংশোধন করতে চাই। আমরা চাচ্ছি যে স্টেট মেডিকেল বোর্ড অফ বাংলাদেশ নামে একটি এডুকেশন বোর্ড হোক। আমরা সেখানে সুন্দরভাবে পড়াশোনা করবো, আমরা সেখান থেকে ডিগ্রি নেব এবং আমাদেরকে এদেশের যে কমিউনিটি ক্লিনিক গুলো আছে সেখানে হচ্ছে নন মেডিকেল পার্সন দিয়ে সেখানে সেবা দেওয়া হচ্ছে, ইন্টারমিডিয়েট পড়ুয়া। তাদের হাতে কোন হিসেবে আপনি বেশ কয়েকটি অ্যান্টিবায়োটিক তুলে দিচ্ছেন। তারা জেনারেল থেকে পড়ুয়া, কোনো কিছুই বোঝে না, তাদেরকে আপনারা অ্যান্টিবায়োটিক তুলে দিচ্ছেন। অথচ বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত আমরা চিকিৎসক, কিন্তু আমাদেরকে কোনো চেম্বার করার সুযোগ দেওয়া হয় না, কোনো প্র্যাকটিসের সুযোগ দেওয়া হয় না। আপনারা জানেন বিএমডিসি অ্যাক্ট 2010 অনুযায়ী এদেশের শুধুমাত্র বিএমডিসি নিবন্ধন প্রাপ্ত চিকিৎসকরাই এদেশে অ্যালোপ্যাথিক চিকিৎসা দিতে পারবেন, আদারওয়াইজ না। কিন্তু আমরা বিএমডিসি চিকিৎসক নিবন্ধিত চিকিৎসক হওয়ার পরেও, বিএমডিসি থেকে 2 ক্যাটাগরির নিবন্ধন পাওয়ার পরেও আমরা এদেশে কোনো চিকিৎসা সেবা দিতে পারি না। আমাদেরকে মোবাইল কোর্ট অভিযান দেওয়া হয়, আমাদের চেম্বার বন্ধ করা হয়, আমাদেরকে বিভিন্ন জায়গায় হয়রানি করা হয়। আমরা এর হয়রানি নিরসন চাই। আপনারা দেখেন এদেশে যারা আজকে স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা আছেন, তারা যদি তাদের ঢাকা থেকে তারা যখন গ্রামে যায় রাত 12টার সময়, তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাদেরকে সর্বপ্রথম প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য তাদেরকে ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র অথবা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে